আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা যারা আমাদের কাছ থেকে টেলিকম সার্ভার নিয়েছেন ভিএফি 7 ভার্সন অটো সার্ভারটি আমাদের কাছ থেকে যারা নিয়েছেন কিভাবে সেটিং করবেন অটো রিচার্জের জন্য, বা বিকাশ থেকে কিভাবে অটো রিচার্জ হবে, বা এইদিকে অটো অ্যাড ব্যালেন্স, এই দুইটি জিনিস আমি দেখাবো শর্টকাটের মধ্যে। আপনার মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন। আর যারা সার্ভার নিতে চান আমাদের কাছ থেকে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে যেয়ে আপনারা ওইখান থেকে যোগাযোগ করতে পারেন। এখন সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো সিম সাপোর্ট অ্যাপটি কীভাবে আপনারা সেটিং করবেন। আমি এখানে আসলাম, সিম সাপোর্টে চলে গেলাম। যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পরে দেখেন এইরকম আসছে। আপনারা কী করবেন, স্টার্টে ক্লিক করবেন। এখানে স্টার্টে আমি ক্লিক করলাম, করার পরে দেখেন এইরকম একটি অ্যাক্সেস চাইতেছে। এটা কিন্তু পারমিশন, ইউএসডি অ্যাক্সেসিবিলিটি পারমিশন, মানে এটা ফোনের, আপনার ফোনের একটি পারমিশন দেওয়া লাগবে। আপনারা অনেকে মনে করেন যে আপনার সার্ভারে মানে এটি সমস্যা, এটি আপনাদের ফোন থেকে পারমিশন দেওয়া লাগবে। তারপরে কী করবেন, ওকেতে চাপ দেবেন। ওকেতে চাপ দেওয়ার পরে দেখেন অটোমেটিক আপনাদের ফোনের সেটিংয়ে যাবে। যাওয়ার পর এখানে দেখবেন সিম সাপোর্ট। এইরকম আমার যেহেতু ফোনটা অপো ফোন, আপনাদের অন্য ফোন হলে অন্য জায়গায় এই সিম সাপোর্টটি থাকতে পারে, সেটিংটি আপনারা খুঁজে বের করে সিম সাপোর্টটিতে ক্লিক করবেন। ক্লিক করলাম আমি। ক্লিক করার পর কী করবেন, উপরে যে দেখেন সিম সাপোর্ট যেটি, এটা কিন্তু স্টার্ট করে দেবেন। এই যে ডান করে দেবেন। আমি এই যে ওকে করে দিলাম, ডান করে দিলাম। এখন ব্যাক দিবেন। ব্যাক দিলাম। এই যে স্টার্টে যদি ক্লিক করি দেখেন স্টার্টের জন্য অ্যালাউস চাইতেছে, স্টার্ট হয়ে যাবে। কিন্তু এই যে দেখেন স্টার্ট রানিং হয়ে গেল। এই যে রানিং হওয়া মাত্রই আপনাদের অটো চলবে সব কিছু এই রানিং রাখার জন্য। এখন আরও কিছু সেটিং আছে, যেমন আপনারা যদি বিকাশ দিয়ে ফ্লেক্সিলোড দিতে চান, তাহলে কোন সিমটির মাধ্যমে বিকাশ দিয়ে ফ্লেক্সিলোড দিতে চান, বাংলা লিঙ্ক না গ্রামীণ? এখন আমার বিকাশটা আছে আমাদের গ্রামীণ সিমে আছে। গ্রামীণ সিমে আমি ক্লিক করলাম। আপনাদের যেই সিমে থাকবে ওই সিমে ক্লিক করার পরে তারপরে দেখবেন এইখানে বিকাশ, এই যে বিকাশ আছে, এই যে বিকাশ আছে, বিকাশ বিকাশ দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে, অল ব্যাংকিং আছে এখানে। আমি এইখানে কি করব, বিকাশটাতে সিলেক্ট করব। বিকাশ হবে, তারপরে বিল হবে, এগুলো সব কিছুই হবে। বিকাশ দিয়ে যেহেতু রিচার্জ হবে, সিলেক্ট করার পর দেখেন এইখানে কিন্তু টিক চিহ্ন চাইতেছে। আমি এখানে টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়া মাত্র এখন সিম এক, মানে এই গ্রামীণ সিমটাতে যে অ্যাকাউন্টে আছে আমার বিকাশ অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটা এই যে এটা রানিং করার মাধ্যমে আপনার অটো রিচার্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আরও সেটিং দেখাচ্ছে এইখানে, এইভাবে আর কি অটো রিচার্জ করবেন বিকাশ দিয়ে। আপনারা যারা বলেন হয় না, এইভাবে সেটিং করলে ইনশাল্লাহ হবে। তারপর আরও কিছু সেটিং আছে। যারা রিটেলার সিম আছে, যাদের ফ্লেক্সিলোডের সিম আছে, তারা সেটিংটা কিভাবে করবেন তাদের জন্য আমি বলতেছি। তারা কি করবেন, এই যে এইখানে বাংলা লিঙ্ক, যেমন বাংলা লিঙ্কটা যদি রিটেলার সিম হয় বা গ্রামীণটা রিটেলার হয়, তাহলে বাংলা লিঙ্কটা দিয়ে দেখে বাংলা লিঙ্ক রিটেলার সিম। আমি বাংলা লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে তারপরে এই যে বাংলা লিঙ্কের ক্লিক করার পরে তারপরে কী করবেন আপনারা, এই যে বাংলা লিঙ্কে ক্লিক করার পর বাংলা লিঙ্ক কিন্তু অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে থাকবে। বাংলা লিঙ্ক অটোমেটিক থাকবে এবং বাংলা লিঙ্কের লোডের সিমের মাধ্যমে অটো রিচার্জ হবে ইনশাল্লাহ। এইভাবে আর রানিং রাখা লাগবে, এই সিম সাপোর্ট অ্যাপসটি রানিং রাখা রাখবে। কারো কারো ফোনে নাকি শুনি যে এই যে ডিসপ্লে বন্ধ হয়ে যায়, হওয়ার কারণে হয় না। আপনারা কী করবেন, সেটিংয়ে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা ডিসপ্লে মোডের ওইখানে দিয়ে ডিসপ্লে আনলিমিটেড করে দেবেন, তাহলে ডিসপ্লে আর বন্ধ হবে না, আর রানিং থাকবে সবসময়। আরেকটি জিনিস, এবং অটো অ্যাড ব্যালেন্সটাও বুঝাচ্ছি সিম সাপোর্টে, যেহেতু আজকে ভিডিও শুরু করছি ইনশাল্লাহ সব কিছু বুঝাই দেব। সিম সাপোর্টের জন্য অটো অ্যাড ব্যালেন্স করার জন্য কী করবেন, আপনাদের যে মোবাইলটা আপনার যে সিম দুইটা থাকবে, ওই সিম দুইটার মধ্যে বিকাশ সিম দুইটা বা একটার মধ্যে, ধরেন আমি বাংলা লিঙ্ক দিয়ে দেখাচ্ছি, বা যে ইয়েতে বাংলা লিঙ্ক দিয়ে দেখাচ্ছি। সাধারণত বাংলা লিঙ্কে আমার অ্যাকাউন্ট আছে, বিকাশ অ্যাকাউন্ট আছে, নগদ আছে, রকেট আছে, উপায় আছে, নগদ রূপায় বিকাশ আছে এইখানে। এই জন্য আমি বাংলা লিঙ্কেটা এইখানে কিন্তু সিলেক্ট হয়ে আছে। আর কিছু করা লাগবে না। অটো অ্যাড ব্যালেন্সের জন্য কোনো কাজ নাই, শুধু রিচার্জের জন্য একটু ঝামেলা আছে। অটো অ্যাড ব্যালেন্সটা অটোমেটিক হয়ে যাবে। এই যে এইখানে বাংলা লিঙ্ক সিমটা সাপোর্ট করছে, এই যে দেখেন যেহেতু মোবাইলে আছে সাপোর্ট করছে, এই জন্য বাংলা লিঙ্কের যে এই সিমে যে অ্যাকাউন্টগুলো আছে ওইখানে অটোমেটিক টাকা কিন্তু অ্যাড হয়ে যাবে। আশা করি আপনাদের সিম সাপোর্টের যে সেটিংগুলো বোঝানোর চেষ্টা করি। আবারও বলছি, যেমন রিচার্জের জন্য আপনারা কী করবেন, এরকম দেওয়া থাকবে। রিচার্জের জন্য কী করবেন, এই যে উপরে ক্লিক করবেন, ফ্লেক্সিলোড বিকাশ রিচার্জের জন্য এই যে এইখানে ক্লিক করবেন। বিকাশ আনে এইখানে ক্লিক করে বিকাশ নিয়ে আসবেন। বিকাশকে ক্লিক করবেন, এই যে উপরেরটা দিয়ে আগে চেষ্টা করবেন, উপরেরটা দিয়ে দেখে চেষ্টা করবেন। তারপরে না হলে তারপরে নিচেরটা পেয়ে যাবেন এইরকম করে। আর রকেট যেমন পল্লী বিদ্যুৎ বিল অটোমেটিক হওয়ার জন্য এই যে এইখানে ক্লিক করবেন। এইভাবে আর কি আপনারা সেটিং করবেন।
আর যাদের বিকাশ দিয়ে রিচার্জ দিতে তারা এইভাবে সেটিং করবে, এইভাবে সেটিং করে বিকাশ সিলেক্ট করে বিকাশের মাধ্যমে একটা দিলে হবে, যেহেতু বিকাশের মাধ্যমে একটা। আর যাদের রিটেলার সিম আছে, যেটার সিম থাকবে ওই মোবাইলে অ্যাড করা লাগবে ওই সিমের। এই যে রবি হলে রবি, বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্ক, রবি হলে রবি সিলেক্ট করে রাখবেন রিটেলার সিম। এইভাবে আর কি আপনাদের ফোন লাগবে, যেহেতু বাংলাদেশে একটি করে ফোনে 2টি করে সিম অ্যালাউ হয়। এই জন্য আমার জানা মতে আপনাদের সিম ফোন লাগবে 2টা। একটা যেটা আপনার পার্সোনালি ফোন, এই ফোনের মধ্যে আপনার অ্যাডমিন প্যানেলটা রাখবেন ওই ফোনে, তাছাড়া আপনি কিছু রাখবেন না। সিম সাপোর্ট অ্যাপসটা রাখার প্রয়োজন নেই, রানিং করার প্রয়োজন নেই। অ্যাডমিন প্যানেল রাখবেন, অ্যাডমিন প্যানেল দিয়ে যখন মন চায় তখন আপনারা ঢুকবেন অ্যাডমিন প্যানেলে, ঢুকে দেখবেন কেউ হিট করছে নাকি, এগুলো দেখবেন, তাহলে আর আপনারা ব্লক খাবেন না। তাছাড়া এক ফোনের মধ্যে 3টা অ্যাপস চালু করলে দেখা যায় ফোনটা একটু হার্ড হয়ে তারপর ব্লক হয়ে যায়। অনেকে হিস্টোরি ব্লক হয়ে গেছে, এরকম মোটামুটি 2 জনের ঘটছে এরকম। আপনারা এইভাবে সেটিং করবেন সিম সাপোর্টের। আর সিম 2টা ফোন হলে কীভাবে, যেমন একটা ফোনে মনে করেন যে বাংলা লিঙ্ক রিটেলার সিম, আর 2টা সিম আছে বাংলা লিঙ্ক গ্রামীণ একটা ফোনে, ওইটা সিম সাপোর্টটা ইনস্টল করে আমাদের থেকে লাইসেন্স নিয়ে এইভাবে আর কি দিয়ে দিলেন। এই যে এইখানে বাংলা লিঙ্ক দেওয়া আছে, বাংলা লিঙ্ক উপরেরটা বাংলা লিঙ্ক অটোমেটিক শো করবে, নিচেরটা হচ্ছে গ্রামীণ শো করে আছে। এই যে এটা রানিং রাখবেন, রানিং এইটা কিন্তু অটো রাখার জন্য কিন্তু রানিং রাখা লাগবে। আপনারা রানিং রাখেন না, অনেকে বলেন যে অটো হাঁটা। এই যে নিচেরটা যখন দেখবেন রানিং, এই যে এখানে রানিং দেখবেন তখন মনে করবেন রানিং হয়ে গেছে, বুঝছেন। এইভাবে আর কি আপনারা ইয়ে করবেন 2টা ফোনে যে 4টা সিম। এইভাবে আর কি সকাল আপনি যদি দেখা যায় সকাল 9টার দিকে চালু করেন আর অটো রিচার্জ বা অটো অ্যাড ব্যালেন্স সকাল 9টার দিকে, সাধারণত 9টার দিকে থেকে 10টা পর্যন্ত রাখবেন। এইরকম করে অনলাইন চালু রেখে, যেখানে ঘরের মধ্যে অনলাইন থেকে ওইখানে চালু রেখে রাখবেন। আর আরেকটা ফোন আপনার অটো অ্যাড ব্যালেন্সের জন্যও রাখতে পারেন। আরেকটা, এইগুলো ফোনগুলো ভিআইপি ফোন নেওয়া লাগবে না। আপনারা 1500 টাকাতে যে ফোনগুলো পান, মানে 7 ভার্সনের উপরে যে ফোনগুলো, ওই ফোনগুলো নেবেন। কারণ 7 ভার্সন ছাড়া আমাদের অ্যাপসটাই সাপোর্ট করে না, এই জন্য আপনারা 7 ভার্সন নেবেন। 7 ভার্সন সাধারণত 1500, 2000, 3000 টাকা দামি মোবাইল হলেও চলবে। এরকম 1500 টাকা দামি যে 2টা ফোন নেন, 3টা ফোন নেন, তাতে এনাফ। এরকম ফোন দিয়ে অটো রাখার জন্য রাখা লাগবে। আশা করি আপনাদেরকে সিম সাপোর্টের যে সেটিংগুলো দেখানোর চেষ্টা করছি। এখন আপনাদেরকে অ্যাডমিন প্যানেল, সি প্যানেলে যে কটা সেটিং গুরুত্বপূর্ণ আপনারা করেন না, এই সেটিংগুলো আপনাদেরকে এখন দেখাবো। আমি এটা যেহেতু এক ফোনের মধ্যে করছি, এই জন্য আমি ডিলিট করে নিলাম, রিফ্রেশ দিয়ে দিলাম। এখন আমি সি প্যানেলে চলে যাব। সি প্যানেলে গেলাম, দেখেন সি প্যানেলে আসার পরে আপনারা অনেকে কী করেন, এইখানে এসে আসার পরে সাথে সাথে এই লেখাগুলো উঠতে দেন না, কিন্তু এই লেখাগুলো উঠতে থাকে, আসার সাথে সাথে আপনারা ক্লিক করেন, জায়গায় জায়গায় ক্লিক করেন। এটা ভুল করবেন না, আপনারা এই লেখাগুলো উঠতে দেবেন, এই লেখাগুলো উঠতে দেবেন, তাছাড়া কিন্তু ব্লক খেয়ে যাবেন। এইখানে আসার পরে কী করবেন, আপনারা স্টার্ট করে দেবেন। এই যে এইখানে স্টার্ট দিয়ে অ্যালাউ দিয়ে দেবেন, তাহলে দেখতে পারবেন যে কেউ রিচার্জ দিলে এইখানে হিস্টোরি হিসেবে দেখাবে। এই যে এইখানে হিস্টোরি হিসেবে দেখাবে, মানে বোঝা যাবে। তারপরে আপনারা যে সেটিংটা আপনার গুরুত্বপূর্ণ, এটা দেখাচ্ছি। আপনারা যে সেটিংয়ে চলে আসবেন, সেটিংয়ে চলে আসার পরে তারপরে যে এইখানে আপনারা অনেকে বলেন যে এইখানে হয় না, কারো ফোনে শুনি এইখানে নাকি আপনাদের সেভ হয় না, আপনাদের টেলিকম। এটা নাম সেভ হলেও যা, না হলেও যা, এটা কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো বাঁচবে না। আপনারা কী করবেন, এই যে এইখানে গুরুত্বপূর্ণ এটাও কিন্তু এইখানে 1 দিয়ে দেবেন, 1 দিবে, 0 থাকবে 1 দিয়ে দেবেন। এই যে পল্লী বিদ্যুৎ বিল যদি বিকাশ থেকে দেন বা রকেট থেকে, যেটা দেবেন সিলেক্ট করে দেবেন। সিলেক্ট দেওয়ার পর আরেকটা আছে পিন সেটিং। আপনারা এই পিন সেটিংয়ে অনেকের সমস্যা হয়ে যায়, পিন সেটিংটা ঠিকমতো করতে পারেন না। আমি এক এক করে আপনাদেরকে এখন বুঝাবো। এখানে ভিডিওটা বড় হলেও মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের যদি রিটেলার সিম থাকে, দেখা গেলো যে আপনাদের রিটেলার সিম আছে, রিচার্জের সিম, তখন কি করবেন, আপনারা কী করবেন, এই যে রিটেলার সিমে গ্রামীণ যে সিমটা, তার যে পিনটা আছে, রিটেলার সিমের একটা করে পিন থাকে, এই পিনটা এখানে বসাই দিবেন। এগুলোতে সিলেক্ট করা রাখবে না, ইউজ বিকাশে। তারপর আপনাদের যদি বাংলা লিঙ্কে দেবেন, রবি এয়ারটেলে টেলিটকে দেবেন, এগুলো পিন দিয়ে দেবেন। তারপর অটো অ্যাড ব্যালেন্স হওয়ার জন্য আপনারা কী করবেন, যে আপনার বিকাশ বা রকেট বা নগদ পিনটা এই যে এইখানে দিয়ে সিলেক্ট করে দিয়ে দেবেন, এইখানে দিয়ে দেবেন। আর আরেকটি জিনিস হচ্ছে, আপনারা যারা বিকাশ দিয়ে রিচার্জ করতে চান, অটো রিচার্জ, তাদের জন্য আমি বলতেছি, তাদের জন্য কী করা লাগবে, এই যে এগুলোতে ক্লিক করা লাগবে। গ্রামীণে যদি রিচার্জ রাখতে চান ক্লিক করবেন, তারপরে বাংলা লিঙ্ক, রবি, এগুলো তো সবগুলোতে ক্লিক করবেন, এই যে সবগুলোতে ক্লিক করবেন।
তারপর আপনাদের বিকাশের পিনটা কি, পিনটা এইখানেও দিবেন, বিকাশের এইখানেও দিবেন, তারপর উপরে এই যে এইখানে দিবেন, এই যে সবগুলোতে পিন দিয়ে দেবেন, যেহেতু আপনি বিকাশ দিয়ে দিবেন এই যে এই সবগুলোতে পিন দিয়ে দেবেন, এই যে এইখানে পিন দিয়ে দেবেন 1 2 3 4 আপনাদের পিন যেটা পিন আমি ডেমো হিসেবে দেখাচ্ছি 1 2 3 4 সবগুলোতে একই পিন দিবেন, সেটা বিকাশের পিন দিবেন, দিয়ে তারপরে এই যে উপরে যেটা সেভে ক্লিক করবেন। আরেকটা হচ্ছে পাওয়ার লোড অ্যামাউন্ট, এইখানে পাওয়ার লোড অ্যামাউন্ট দিতে পারেন, যে দেখা গেল যে আপনাদের নির্দিষ্ট অ্যামাউন্ট অনুযায়ী কেউ যেন রিচার্জ দিতে চায়, দেখা গেল যে 27 টাকা দিলেন, 22 টাকা দিলেন, 24 টাকা, 30 টাকা দিলেন, এইখানে দিয়ে দেবেন। এখানে কিভাবে দেবেন, এখানে দেবেন 30 টাকা রিচার্জ যেন শুধু কেউ দিতে পারে, তার বেশি যেন দিতে পারে না, এইভাবে আর কি ইয়ে করে দেবেন। এটা দেওয়ার থেকে না দেওয়াই ভালো আমার জানা মতে। তারপর এইভাবে আর কি দিয়ে দেবেন, 30 টাকা দিলেন, জিপি 30 টাকার বেশি কেউ ইয়ে করতে পারবে না, রিচার্জ করতে পারবে না। এইখানে এই যে ইয়ে দিয়ে দেবেন, এই যে এটা দিয়ে দেবেন, এইভাবে আর কি দিয়ে দিতে পারেন। এটা আশা করি এটা না দেওয়ার থেকে না দেওয়াই ভালো। এটা দিলে ইউজারদের অনেক ঝামেলা হতে পারে, কারণ দেখা গেল তারা ওই অনুযায়ী রিচার্জ করবে না, ওইটা বাধ্যতামূলক করা লাগে। তারপরে যে নিচে আসি, তারপরে দেখেন রিচার্জ প্রবলেম, যেটা রিচার্জ আপনার দেখা গেল যে 15 টাকা রিচার্জ হবে না, অটো রিচার্জ এইখানে 15 টাকা লিখে দেবেন, তারপরে এগুলো আর কি লিখে দেবেন। তারপর অটো ব্যালেন্স তো আপনাদেরকে বুঝাইছে, এখানে বিকাশ রকেট নাম্বার পার্সোনালের পার্সোনাল লিখে দেবে, এজেন্ট হলে এজেন্ট লিখে দিলে অটোমেটিক হয়ে যায়। আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যারা বোঝেন নেই মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। আর যারা সার্ভার নিতে চান নতুন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা অটো রাখার জন্য আপনারা 2টা ফোন দিয়ে হয়ে যাবে, কিন্তু অটো রাখার জন্য আপনাদের কমপক্ষে হলেও 3টা ফোন লাগবে। 3টা ফোন লাগবে কেন, সেটা হচ্ছে অটো রাখার জন্য। একটাতে থাকবে বাংলালিংক গ্রামীণ, যদি রিটেলার সিম থাকে তাহলে, আরেকটাতে থাকবে রবি এয়ারটেল, এইটা এই যে 4টে হয়ে গেল, যেহেতু টেলিটক বেশি ব্যবহার করে না সবাই, এই কয়টা রাখবেন। আবার আরেকটাতে আপনার বিকাশ রকেট নগদ রাখার জন্য একটা সিমে হলেও যথেষ্ট, ওইটাতে ওই সিম সাপোর্টটা আপনি যদি বলেন যে আমি 10টা মোবাইলে নিয়ে যাব, তো আমাদের সিম সাপোর্ট অ্যাপসটা অটো রাখার জন্য 10টা মোবাইলেও আপনি ইনস্টল করে লাইসেন্স আমাদের থেকে নিয়ে চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। এইভাবে আর কি আমাদের সার্ভারটি অটো হবে। আশা করি সবাইকে বোঝানোর চেষ্টা করছে। আর কেউ যদি না বুঝে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে বুঝে নিতে পারবেন।